ইব্রাহিম রাইসির এই দুনিয়া থেকে চলে যাওয়া নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা রয়েছে। জল্পনা কল্পনা এখনো চলছে, আলোচনার সমালোচনা। তার সাথে ৩টি হেলিকপ্টার বহন ছিল। ৩টি হেলিকপ্টার বহন ছিল, একটি ছিল সামনে, একটি ছিল পিছনে, মধ্যখানে কিন্তু ইব্রাহিম রাইসের যে হেলিকপ্টারটি সেটি ছিল। বৈরী আবহাওয়া কিন্তু প্রথমে এরকম ছিল না। আপনারা সকলে একটি ভিডিওতে দেখতে পেয়েছেন। ইব্রাহিম রাইসি বসে আছেন, একজন ভিডিও করছেন। বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর চমৎকার দেখা যাচ্ছে। এটা কি পশ্চিমা বিশ্বের একটি কারসাজি, নাকি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তাদের চোখ রাঙিয়ে যারা কথা বলবে তাদেরকে তারা সরিয়ে দেবে, এটাই তাদের চক? প্রিয় দর্শক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন, আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। যুক্তরাষ্ট্রের তৈরি কিন্তু যে হেলিকপ্টারে চড়ে বসেছিলেন ইব্রাহিম রাইসি, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের তৈরি। সেদিকে নাইবা গেলাম। ৩টি হেলিকপ্টারে যাচ্ছিল, মধ্যখানে কিন্তু ইব্রাহিম রাইসি ছিলেন। ২টি হেলিকপ্টার গন্তব্যস্থলে মানে নিরাপদে যেতে পেরেছে। ইব্রাহিম রাইসি কেন যেতে পারেনি? সে তো মধ্যখানে ছিল। একটি তথ্য আমরা পেয়েছি, যখন ৩টি হেলিকপ্টারে যাচ্ছিল, হেলিকপ্টার যাওয়ার সময় একটি হেলিকপ্টার মধ্যখানে, যেই ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টার পাইলট বলে যে এখানে কুয়াশা, আমরা কুয়াশা এড়িয়ে যাওয়ার জন্য একটু উপরে উঠতে চাই। তারা একটু উপরে ওঠে। উপরে ওঠার ৩০ সেকেন্ডের মধ্যেই ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি উধাও হয়ে গিয়েছে। হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে। তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছে না বাকি যারা আছে, বাকি যে ২টি পাইলট আছে, ২টি হেলিকপ্টার আছে, তারা কোনোভাবে ইব্রাহিম রাইসির সেই পাইলটকে সাথে, হেলিকপ্টারের সাথে কোনোভাবে রেডিও সংযোগ দিয়ে হোক, যেইভাবে হোক ফোন দিয়ে হলো, তারা আর সংযোগ পাচ্ছে না। তারপর বাকি ২টি হেলিকপ্টার কিন্তু সেইখানে অনেকক্ষণ চক্কর দেন, অনেকক্ষণ ঘুরে যখন তারা দেখে যে তাদেরকে দেখতে পাচ্ছে না, তখন তারা আরেকটি জায়গায় নিরাপদে অবতরণ করে। তারপর তারা ফোনে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কারো ফোনে সংযোগ পাওয়া যায়নি। কিন্তু একমাত্র ইমামের ফোনে সংযোগ পাওয়া গিয়েছে। সে বলে যে আমরা দুর্ঘটনা কবলে পড়েছি, বিমানটি বিধ্বস্ত হয়েছে, জরুরি এভাবে তাদের জন্য উদ্ধার করার জন্য সে সাহায্য চেয়েছে। ঘণ্টাখানিক পর্যন্ত সে ছিল, ইমাম ছিল। পরবর্তীতে সেও বাকিদের অবস্থা মত যেরকম হয়েছে সেরকম হয়েছে। আমি এখানে অনেক রহস্য জট এখানে রয়েছে। আপনাদেরও মনে অনেক রহস্য রয়েছে। পশ্চিমাদের বিরুদ্ধে, পশ্চিমাদের সম্পর্কে, পশ্চিমাদের ওদের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা চোখ রাঙিয়ে কথা বলবে, হুঙ্কার দেবে, তাদেরকে তারা এই দুনিয়া থেকে সরিয়ে দেবে, এটাই হচ্ছে নিয়ম। ইরানের এই ইব্রাহিম রাইসি কেন ফিলিস্তিনি পাশে দাঁড়িয়েছে, কেন গাজার সম্পর্কে কথা বলেছে, কেন ইসরায়েলের সম্পর্কে কথা বলেছে, ইসরায়েলকে হুঙ্কার দিয়েছে, সেটাই তার অপরাধ। একটা সুষ্ঠু তদন্ত বের হয়ে আসুক, আসলে এর ঘটনার পিছনে কি রয়েছে রহস্য। আর সকালে ইব্রাহিম রাইসির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করুক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।